মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভেঙ্গল গ্রাম পঞ্চায়েতের ভেষ্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের চিত্র যেন অব্যবস্থার প্রতিচ্ছবি। অভিযোগ, ফাঁকা মাঠের মধ্যে স্কুলটি হলেও নেই স্কুলে যাওয়ার কোনো পাকা রাস্তা। দুদিকে ক্ষেত আর মাঝে সরু আলপথ, সেই পথ দিয়েই পড়ুয়া ও শিক্ষিকাদের যাতায়াত করতে হয়। ২০০৩ সালে ৬ শতক জমির উপর গড়ে ওঠা স্কুলে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত খাতা কলমে ১০৪ জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসে মাত্র ২০ থেকে ২৫ জন। ৪ জন শিক্ষিকা রয়েছেন। অভিযোগ, স্কুলে বিদ্যুৎ নেই, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই, রান্নাঘর নেই। ১ বছর আগে নির্মিত শৌচালয় দুষ্কৃতীরা ভেঙে দেওয়ায় পড়ুয়া ও শিক্ষিকাদের শৌচকর্ম সারতে হয় ঝোপের আড়ালে। জল আয়রনযুক্ত হওয়ায় সেই জলই পান করতে হয় পড়ুয়াদের। মিড ডে মিলও রান্না হয় সেই জল দিয়ে। পাঁচিল ঘেরা থাকলেও স্কুলে গেট নেই। সন্ধ্যা নামলেই দুষ্কৃতীদের মদের আসর বসে স্কুলের ভিতরে। চারদিকে ছড়িয়ে থাকে মদের বোতল। আতঙ্কে ভোগেন শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষিকা সাকিলা বানু বলেন, আমাদের প্রথমে অবস্থাটা হচ্ছে কি যে আমাদের রাস্তা নাই, রাস্তা আছে অর্ধেক শতক, কিন্তু আমাদেরকে দু জমিও লাই আমাদের রাস্তাটা দিচ্ছে না, মানে এদিক থেকে কেটে নিচ্ছে, ওদিক থেকেও কেটে নিচ্ছে, সরু আলের মতো করে দিয়েছে। আমাদের পথ যাতায়াত করতে সাপ পোকামাকড়ের ভয়, যখন পাট লাগায়, যখন ধান লাগায়, কাদার খুব কাদা হয়, রাস্তাতে যাওয়া আসা করা যায় না। তবু আমরা এই বেহাল অবস্থাতে আমরা স্কুল করছি। তো স্কুলের সামনে কি রাস্তার জায়গা ছাড়ানো আছে আপনাদের? হ্যাঁ, আমাদের ছাড়া আছে। কতখানি জায়গা আছে? অর্ধেক শতক। তো ওই পাকা রাস্তা হয়নি? না, পাকা রাস্তা হয়েছিল, সে রাস্তাটা নষ্ট করে দিল ট্রাক্টর রাত দিন গিয়ে ভেঙে দিয়েছে রাস্তাটা। ভেঙে দেওয়ার পরে তবু আমরা ওই রাস্তাটাই ব্যবহার করছি। তারপরে আর কি কি সমস্যা রয়েছে স্কুলটাতে? তারপরে স্কুলটাতে সমস্যা হচ্ছে যে গেট নাই, মেন গেট যেটা সেটা নাই। এই মদঘররা এসে মদঘর নেশাখোর খাবে, দরজা জানলা ভাঙবে, এদিকে ইট পাটকেল, তারপরে কি যে মদ খেয়ে নিয়ে বোতলগুলো মদের ফেলে দিয়ে যাবে স্কুলে, মানে এত নোংরা করে রাখছে, পেচ্ছা করে পায়খানা করে দিচ্ছে। তারপরে হেডগুলো চুরি করে নিয়ে যাচ্ছে কলের। তারপরে আবার ফের এই যে হেডটা আছে কলের, এটা হেডটা আবার ফের মানে খোলার আরম্ভ করে দিয়েছে। মানে চুরি হয়ে যাচ্ছে স্কুল থেকে? চুরি হয়ে যাচ্ছে রাত্রেবেলা। দরজা নাই, একবার চুরি হয়েছে, আমি থানায় করে দিয়েছি, অভিযোগ করেছিলাম। হ্যাঁ, করে দিয়েছি। একবার টেবিল চেয়ার চুরি হয়ে গেছে, সব বেঞ্চ ফ্যান চুরি হয়ে গেছে। তারপরে আমি আবার করলাম, থানায় গেলাম। থানায় গিয়ে আমি সব কিছু, কোনো কিছুই হলো না, প্রশাসন কিছুই করলো না। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তারপরে স্কুলে আর কি কি সমস্যাগুলো আছে? যেমন টয়লেট রুমের দেখছি টয়লেট নাই, টয়লেট রুমের ভাঙচুর হয়ে গেছে। এবার যতবার তালা লাগাচ্ছি, আজকে আবার তালাটা নিয়ে আসবো, দুদিন থাকবে, তারপরে আবার তালা ভেঙে দিয়ে আবার ভাঙচুর আরম্ভ। মানে দুষ্কৃতীরা ভেঙে দিচ্ছে? দুষ্কৃতীরা মানে কখন ভাঙছে আমরা ওটা বলতে পারছি না, কেউ বলতে পারছে না। রাতের মধ্যে আসে দুষ্কৃতীরা, অত্যাচার করছে স্কুলটা। তো আপনাদের পানীয় জলের কি ব্যবস্থা আছে? আমাদের পানির কোনো জলের ব্যবস্থা নাই। একটা টিউবওয়েল দিয়েছিল, সেটাও তুলে নিয়ে চলে গেছে। স্কুল ছুটি ছিল আমাদের, এই যে দুর্গাপূজার ছুটিটা গেল, তারপরে মানে হেড আসে দেখছি আমরা নাই, মানে ফাঁকা পাচ্ছে, গেট নাই। তারপরে এটা এই কলটা দেওয়া আছে, ক্লিনিকটা দিয়েছে, এবার দেখছি এটা আবার খোলার আরম্ভ করে দিয়েছে। সেটা আয়রনে মুক্ত, কোনো জল খাওয়া যায় না, আয়রনযুক্ত জল খাওয়া যায় না। তো সেই জল থেকে আপনাদের মিড ডে মিল রান্না হয়? সেই জল থেকে আমরা রান্না করি। আপনারাও খাচ্ছেন সেই জলটাকে? হ্যাঁ, সেই জল আমরাও খাচ্ছি। কি করব, কোথায় পাবো আমরা এখানে বলেন? আমরা অবজেকশন করছি। তারপরে আমাদের লাইন নাই, অন্ধকারের মধ্যে আরো দুষ্কৃতীরা সুযোগ পাচ্ছে, হ্যাঁ সুযোগ পাচ্ছে যে লাইন নাই, আরো কাজ করছে। তারপরে আমি লাইনের কোটেশন করলাম,
তারপরে কি থেকে আমি কোটিশনটা করব? আমার কাছে তো কোনো নাই, টাকা পয়সা নাই যে আমি স্কুলটার পিছনে আমি খরচা করব। আমার ইচ্ছা করছে যে আমি তৈরি করেছি স্কুলটা, সে মায়া মমতা এত স্কুলটার প্রতি আমার, যে আমি আর কোনোদিন আমি যে ফাঁকি দিয়ে স্কুল করবো সেও করিনি কোনোদিন। তো স্কুলের তো দেখলাম অনেক মানে সানসেটগুলো ভেঙে গেছে। সব কিছু সানসেট, পিছন দিকার সানসেটগুলো এসিও আসলো, আমি বললাম স্যার এগুলো ভেঙে গেছে, এগুলো ব্যবস্থা আমাদের করে দেন, তো কোনো কিছুই বলছে না। এই রান্নাঘর আছে আপনাদের? না, রান্নাঘর নাই, একটা জোর তুলেছি তবু উপরে ছাদ নাই, কিছু নাই। আর উঠানটাতে এরকম আবার পরিষ্কার করলাম উঠানটা, আবার কিছুদিন পরে দেখবেন যে আবার জঙ্গলে হয়েছে, আবার পরিষ্কার করছি। এখানে কোনো সাবমার্সাল নেই আপনাদের? না, সাবমার্সাল নাই। যেটা শুনলাম যে ট্যাঙ্ক বসিয়েছিল তারপরে নাকি? না না, বসায়নি তো, ওই যে টিউবওয়েলটা বসাই দিয়েছে উপরে, মানে এইটা ট্যাঙ্কি বসিয়েছিল, ফটো তুলে নিল, আর আমাকে বলছেন যে আপনার এটা কোনো কিছু করণীয় না। আমি যে শিডিল দেখান আমাদেরকে, না আমাদের কাছে শিডিল নাই। মানে কি কন্ট্রাক্টর বলছিল? হ্যাঁ, কন্ট্রাক্টর কি কে তো সাবমার্সিবল বসায়নি? সাবমার্সিবল বসায়নি তো, শুধু খালি মানে ট্যাঙ্কটা বসিয়েছিল শুধু? না, ওই টিউবওয়েলটা বসাইছিল। ও টিউবওয়েল বসিয়েছিল? হ্যাঁ, টিউবওয়েলটা আমি বলেছি যে টিউবওয়েল দিয়ে কি উপরে যায়, জল যাবে না সাবমার্সিবলে জল যাবে। এখন দেখার এই অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করেন। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।